নমস্কার। আমি আপনাদের সামনে আজকে এসেছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। সেটা হলো সিংহ রাশির জাতক জাতিকারা এই 2025-এ কী ফল প্রাপ্ত করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি বৃহস্পতি গ্রহের বিষয়, অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনাদেরকে কী ফল দিতে পারে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে একটি যোগকারক গ্রহ। প্রথমে অবস্থান করবে দশম ঘরে। কত তারিখ অবধি বললাম? 15 মে অবধি দশম ঘরে অবস্থান করবে। 15 মের পরে বৃহস্পতি একাদশ ঘরে ট্রানজিট করবে। তো যতদিন দশম ঘরে অবস্থান করবে, কর্মের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু একটি বিশেষ ভালো ফল কিন্তু প্রদান করবে। বৃহস্পতি অর্থাৎ কর্ম বলতে ধরুন আপনারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে বিশেষত চাকরির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটা ভালো ফল কিন্তু প্রদান করবে। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘরে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে, তার জন্য কি হতে পারে? অর্থ জমবার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কত তারিখের আগে অবধি বললাম? আমি বললাম 15 মের আগের বিষয়টা আমি বলছি। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার রাশির দ্বিতীয় ঘরে। তো সেই জন্য অর্থ জমবার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে, অর্থাৎ চতুর্থ ঘর হলো মাতা, গৃহ, যানবাহনের ঘর। অর্থাৎ মায়ের থেকে হতেই পারে যে আপনি সুখ প্রাপ্ত করলেন। এছাড়া গৃহ, যানবাহন, অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে ধরুন এই বৃহস্পতির জন্য ধরুন অনেকদিন ধরে মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল মাতার সাথে, সেটা দূর হয়ে গেল এবং সম্পর্কটা আরও মজবুত হলো। এছাড়া গাড়ি, বাড়ি, এই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু সুখ প্রাপ্ত করলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছে 6th হাউসে। একটু পেটের প্রবলেম আসবার কিন্তু সম্ভাবনা আছে, তো দেখবেন সেটাতে না আসে। এটা গেল হচ্ছে গিয়ে 15th মের আগে অবধি। 15 মের পরে বৃহস্পতি বৃষ থেকে মিথুনের ঘরে ট্রানজিট করবে, অর্থাৎ দশম থেকে একাদশ ঘরে ট্রানজিট করবে। তখন কিন্তু একাদশ ঘর হলো প্রমোশনের ঘর, একাদশ ঘর হলো লাভের ঘর। যারা বিজনেস করছেন হতেই পারে যে বৃহস্পতির জন্য কিছু প্রফিট আপনারা আর্ন করলেন। কবে বললাম? 15 মের পরে। বা ধরুন প্রমোশন আটকে ছিল, হতেই পারে আপনি সেই প্রমোশনটা পেয়ে গেলেন। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে থার্ড হাউসে, অর্থাৎ ছোট ভাইয়ের সাথে সম্পর্কে ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া পরিশ্রম করবার ক্ষমতা বেড়ে গেল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে 5th হাউসে, অর্থাৎ এটা হতেই পারে যে আপনি উচ্চ বিদ্যা যারা প্রাপ্ত করছেন, আপনারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশ শুভ হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যে বাধা ধরুন ছিল, সেই বাধাটা দূর হয়ে গেল উচ্চ বিদ্যার ক্ষেত্রে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছে সপ্তম ঘরে, অর্থাৎ রিলেশনের ঘরে, স্বামী স্ত্রীর সম্পর্কের ঘরে। অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও বেটার হলো, সেই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে। শনি, এবার আসি শনির বিষয়। শনি 30শে মার্চ অবধি কিন্তু অবস্থান করবে 7th হাউসে। 30শে মার্চের পরে 8th হাউসে শনি চলে যাবে। যখনই 8th হাউসে শনি যাবে, তখনই কিন্তু শনির ঢাইয়া কিন্তু আরম্ভ হবে। অর্থাৎ আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে যখনই চলে যাবে, তখন কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হবে। তো যতদিন 7th হাউসে থাকবে, ততদিন স্বামী স্ত্রীর ভেতরে একটু সমস্যা আসতে পারে। কিন্তু 8th হাউসে যখন শনি ট্রানজিট করবে, আমি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি, স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা আসতে পারে। কিন্তু 8th হাউসে শনির যে অবস্থান, সেটাকে কিন্তু আমি কিন্তু খুব একটা কিন্তু শুভ বলতে পারবো না। অর্থাৎ আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে শনি যখন 8th হাউসে ট্রানজিট করবে। এছাড়া শনি তার তৃতীয় দৃষ্টি দেবে দশম ঘরে, অর্থাৎ কর্মের ঘরে। সেক্ষেত্রে কিন্তু একটু বাধা আসার কিন্তু সম্ভাবনা আছে। বৃহস্পতি যখন ট্রানজিট করে যাবে, আপনার বৃহস্পতি ট্রানজিট করবে কবে? বৃহস্পতি ট্রানজিট করবে 15th মেতে দশম থেকে একাদশ ঘরে। তো 15th মের পরে কিন্তু কর্মে কিন্তু বাধা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে।
তার কারণ সেখানে শনির দৃষ্টি পড়ছে, দেখবেন সেটা যাতে না হয়। এছাড়া শনি দৃষ্টি দেবে অর্থের ঘরে। সেই সময় আপনাদের কি করতে হবে, অর্থ একটু বুঝে শুনে খরচা করতে হবে। তার কারণ সিংহ রাশির ক্ষেত্রে শনি কিন্তু খুব একটা যোগকারক গ্রহ নয়, এবং শনির ঢাইয়ায় শনি খুব একটা যে ভালো ফল দেবে সেটা কিন্তু, আমি এটা সাধারণভাবে কথা বলছি, সাধারণভাবে আমি কিন্তু সেটা কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, যাদের জন্মছকে শনির প্লেসমেন্ট খুব ভালো সেটা আলাদা কথা, হয়তো শনি উচ্চস্থ হয়ে অবস্থান করছে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত আমি এটা বলতে পারি যে শনি কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু শনির ঢাইয়ায় কিন্তু দিতে পারবে না। শনির ঢাইয়া কবে থেকে পড়বে? 30শে মার্চ থেকে শনির ঢাইয়া পড়বে। যেটা বললাম, অর্থের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, এছাড়া কর্মের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু আসতে পারে, এগুলো কিন্তু আসতেই পারে। এবার আসি রাহুর বিষয়। রাহু কিন্তু সপ্তম ঘরে ট্রানজিট করবে কবে? 18ই মেতে সপ্তম ঘরে ট্রানজিট করবে, এবং কেতু লগ্নে চলে আসবে। তখন কিন্তু স্বামী স্ত্রীর ভেতরে কিন্তু রিলেশনে কিন্তু একটু সমস্যা আসতে পারে। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি পড়লে সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী রিলেশন কিন্তু একটু বেটার হতে পারে, কিন্তু যেটা বললাম রাহু আবার কিন্তু সেই রিলেশনটাকে কিন্তু একটু খারাপ করার কিন্তু চেষ্টা করবে। তো এই সময় আপনার দরকার কি মাথা ঠান্ডা করে চলবার, এবং রাশিতে কেতু অবস্থান করলে একটু অলসতা আসবার কিন্তু প্রবণতা আসতে পারে, দেখবেন সেটা যাতে না আসে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।